দরজা হয়ে গেছে, দরজা এখন লাগান লাগবে। দর কাটা আছে দিয়ে যে সিস্টেমটা দরজা লাগবে। আসো, হ্যাঁ আসো, দরজা খুলবা লাগানো। খুঁটি দেখে শুনে খুঁটিলে আসো, মাসে বুঝছো? হ্যাঁ শক্ত ইয়ারা নিয়ে আসো পান মানে বাড়িতে যে গেটের কাজ করতে করতে চলে আসলাম। এটা হামিদপুর গ্রাম, শম্ভুদার বাড়ির আশেপাশের পরিবেশ। এইগুলো গরুর গোবর থেকে বানানো হয়। মহিলা গ্রামের ভাষায় আমরা নন্দা বা ক্যাঁড়া বলে থাকি, জ্বালানি হিসাবে ব্যবহার হয়। এগুলা হাত দিয়েই গ্রামের মানুষ বানায়। পুরুষ মানুষ বানাতে চোখে পড়ে না, কিন্তু গ্রামের মানুষ বানায়, মানে গরুর গোবর থেকে। ওই যে সামনে খড়ের পালার পাশে, তবে যে এইখানে মানে বাড়িতে গরু থাকলেই এই জিনিসগুলা বাইরে থাকে। তারপরে এই যে এইখানে এখানে আসলাম। ওই বিয়ের ভাড়া মারছিলাম সমুদ্র ছেলের, এর আগেও একবার আসছিলাম। মানে সবার টাকা হয়, ডেওটারের টাকা হয় না। আজকে সকালে ফোন দিয়েছিলাম, আসতে বলছে এই টাইমে, ঠিক টাইমে আসছি। দেখি কি করে আজকে। এটা মাটির দুতলা। আমাদের গ্রামে, আমাদের থানা, আমাদের এলাকায়, আমাদের জেলাটায় প্রায় মাটির বাড়ি বেশি থাকে গ্রামের। এগুলো সব মাটির দুতলা, টিনের ছাউনি। গ্রামের বাড়ি এগুলো। এখানে মহতপুর থানা, শোভাপুর ইউনিয়ন, গ্রামের নাম হাতিমন্ডলা। একটু বেলা ডুবু অবস্থায় সুন্দর লাগে আসতেছে। সূর্য একটু ডুবা ডুবা অবস্থায়, এখনো রাত হয়নি। তারপর কেমন আছেন? ভালো আছেন?
হ্যাঁ, ওই যে দাদার এখানে আসছে একটু। হয় না, এখানে যতগুলা বাড়ি সবগুলা দুতলা, মাটির দুতলা। আমাদের নওগাঁ জেলায় আমারও বাড়িও মাটির দুতলা ছিল, ওই যে ভাঙ্গে ভাই ভাগ করে নিয়ে এখন ইটার ইটার ইটায় বলছেন ইটা যেতে পারেনি, টিনের বেড়া দিয়ে আছে কোনো রকম। ওই যে দরজা বানালাম সকাল থেকে, দরজা মানে লাগানো হয়নি। তারপর দাদা ফোন করছিলাম, দাদা বললো যে আসেন, তাই ভাই তো জিয়া দাদা ওই সমুদা। হ্যাঁ না, আমার বাড়ির বামসাদা সাদেক আমি। আর এইগুলো যেগুলো বানানো হয় এগুলো গরুর থেকে বানায়। আমরা গ্রামের ভাষায় লন্দা কেউ বলে, কেউ ক্যাঁড়া বলে, তাই না? ওই তারপর দেখা হতো নাকি রায়পুর আমাদের বাড়িটা উত্তরপাড়া হাজারপাড়া ওই জাত এক ঘর আছে আপনাদের সঙ্গে কি ওর চাষা হয়নি তাই মারা গেছে। আমরা ছোটো থাকতেই চাষা থাকতো বমসাতার হয়তো আমার বংশাতাই ভাই ওই জাত নিয়ে যাই মাটি দিছে দিয়ে ইয়া করে চাষা হয়েছিল। কিন্তু ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলের বাড়ি বংশাতা। আর ওর চাষা এসে আমাদের রায়পুর থাকতে বল্লা ছিল না, বল্লা দেন একটু জায়গা দিছিল। ছোটো আমরা ছোটো থাকে ওদের হিন্দু সাথে বেটার নাম মান্নান, তাছাড়া বেটার নাম মান্নান। ও হ্যাঁ, ওর বাপ মারা যান গেছে রাখি দিছে বললো চার্জার চালায় হয় না, চার্জার না, হ্যাঁ ভুটভুটি আছে। কিন্তু সেই চার্জারও তো নিয়ে গেল যায় না দিল আমাদের মধ্যে পাঁচ শূন্যস্থলী। মান্নান মামা ওটা আইপুর না, মান্নান ওর মামা হচ্ছে আমার না, ওই যে চার্জার চালায় না, চাচাই হতে পারলেন, চাচাই হতে পারে। কিন্তু মান্নানক আমি চিনি, মান্নান আমার মামা হচ্ছে সম্পর্কে। আমার বাড়ির উত্তরপাড়া বাড়ি ওদের। ওরা ওর বাপ থাকতে পার হয়ে চলে গেছে। আমরা ছোট থাকেই দেখি। তারপরে হয় শোনেন তুমি জমা করতো হয় খুব হিন্দুর সাথে আইপুর এক ঘড়ি মুসলমান সেরাই হচ্ছে ওই ইয়া তাসের আর লসের দুই ভাই ওরা ছিল। হয় দুই ভাই ছিল। এরা যায় ওই আপনাদের স্বজাতির একজন হিন্দু বিয়ে করছিল, হয় তারপরে আবার ওই মোরজ্জার দোকান করেছিল। ওই নানি বোধহয় বেঁচে আছে আজও, অনেকদিন থেকে নানির সাথে আর দেখা নেই। ওই ইয়া নানার তাসের নানার বউ বেঁচে আছে। যাক অনেকদিন থেকে যাওয়া হয়নি ওই দিক। হ্যাঁ হ্যাঁ ভিডিও করেছি, এই যে গরুর গোবরগুলোন, তারপরে ওই যে ইয়াগুলোন ক্যারাগুলোন ভিডিও করে মুশকিল হয়ে যাবে। আর চলেন ভালো থাকেন, দেখা হবে না। দেখি আমি সমুদা সঙ্গে কথা বলি। হ্যাঁ হয় আমার ভাই আগে বাম খাতায় থাকতো, কি নাম? এখন মহাদেব চাকরি করতো। হয় জানি চিনব না কেন আমি। বিয়েতে চাকরি করতো আগে ওখানে বামসাতায় কোয়ার্টার ছিল নাকি রান্না করে থাকতো। না বামছড়া হয়, বামছড়াই ছিল রান্না করে থাকতো। হয় তাহলে আমরা কি দেখা যাচ্ছে না, তাহলে চিন্তা করেন। আমি করছি যে আবার বিয়া করবে তাই জন্য ছবি না না না, আমি আসলাম দিদির সাথে ওদের সাথে একটু কথা বলার জন্য আসলাম, দেখা করতে আসলাম। কেমনি নিয়ে যাবেন? এত ব্যস্ত গেল আমার, এই এক বিয়ার থেকে আরেক বিয়া, আরেক বিয়ার থেকে আরেক বিয়া, তার মধ্যে এই দেখেন এই এক সপ্তাহের মধ্যে এই মাল যদি না নিয়ে যাই তাহলে আপনাদের সাথে 2 মাস আর দেখা হবে না। কিছু হরিবাসর আছে আমার, কামারদো, হাজিনগর, বলিহার। 29 তারিখে কাজের থেকে আসলাম, এসে যে দুপুরে ভাত তরকারি ছিল। কাজের থেকে যেমন তেমন ওই যে বিয়ে বাড়ি থেকে টাকা পাওয়া গেল না, ভাড়া মারার হাতিমন্ডল ইয়া হামিদপুর, হাতিমন্ডল হামিদপুর, সেখান থেকে টাকা আনতে গেছিলাম, টাকা তো দিলই না।
আবার ব্যাংকে থাকো, আবার যাওয়া লাগবে একদিন, তাহলে হয়রানি। সবাই খালি বাড়ালেই ব্যাংকে রাখার জন্য আমাকে, বড় সমস্যা আমার কাছে এগুলো। তো রাতে খাবার কই মাছের ভাজি, দই আছে, ক্ষীর। রাতে দই ক্ষীর খাতে নেই, তারপরেও তরকারি অত ভালো নেই, যা আছে যথেষ্ট। মাছের ভাজি আছে, আলুর ঘাঁটি, দুপুরে খাওয়া হয়েছে, ওই একই অবস্থা। রাতের ভাত রান্না হয়নি, এখন খেতে হবে, কী করার আর।